বা 25 বা 30-এর মধ্যে যাদের ইনকাম, চলাটা খুবই কষ্ট। যদি প্রচুর আমদানি থাকে তাহলে দ্রব্যমূল্যের দাম কমে। নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে আমরা পিছিয়ে যাচ্ছি। পেঁয়াজ আপনার বর্তমানে 30-32 টাকা চলতেছে, আলু চলতেছে 18-20 টাকা, আর বড় রসুন যেটা চায়না রসুন বলে ওটা আপনার 160, দেশি রসুন 80 টাকা, আদা 150-40 এরকম চলতেছে। না, দাম বাড়ে নাই, এরকমই গত সপ্তাহে এরকমই আসলে, ওই সপ্তাহে এরকমই। তুলনামূলকভাবে অত বেশি বাড়েও নাই, আবার একবার নিচেও নামে নাই। এই যে একটা লেভেল আছে, সেই লেভেলে আছে। যাদের কেনার সাধ্য তারা কিনতেছে, আর যারা মনে করেন নিম্ন আয়ের তাদের কাছে হয়তো একটু বেশি লাগতেছে, যে দামটা একটু আগের চেয়ে বেশি কিংবা। কিন্তু ওই যে ট্রান্সপোর্টের যে বিষয়টা আছে, ট্রান্সপোর্টের যেহেতু ক্যারি খরচটা বেশি পড়ে যায়, সেটা হয়তো লোকাল বাজারে দামটা একটু আগের চেয়ে একটু বেশি পড়ে যায়, 5 টাকা 10 টাকা। উৎপাদনের একটা বিষয় আছে, যে আপনি যদি প্রচুর আমদানি থাকে তাহলে দ্রব্যমূল্যের দাম কমে, কিন্তু বিশেষ করে কৃষকের কাছে কিন্তু প্রোডাক্ট উৎপাদন হচ্ছে না। যেটুক হচ্ছে সেটুক দিয়ে আসলে বাজারের চাহিদা মেটানো খুব জটিল হয়ে যায়, যার জন্য এটাও একটা বৃদ্ধির কারণ হয়। আমি গ্রামে যাই, দেখি যে আসলে কৃষিক্ষেত্রেও ঘুরি, কিন্তু দেখা যায় যে আমাদের শহরের বন্ধুরা যেহেতু যে পরিমাণ চাহিদা আছে, সেই চাহিদা অনুযায়ী ক্ষেত থেকে আসে না। ভাই, ব্রয়লার মুরগির দাম হলো 180 টাকা কেজি আজকের বাজারে, এবং সোনালী মুরগি অরিজিনাল যেটা বলা হয় ওটা 320-30 বিক্রি করতে আছে। কালার বাট ওটা বিক্রি হচ্ছে 280-300, এমন প্যারেন্টস 280 টাকা কেজি, 70 টাকা কেজি বিক্রি করতে আছে আজকের বাজারে। কক, সাদা কক 200-250 টাকা কেজি আজকের বাজারে। মুরগির বাজারটা একবার একটু কম ছিল, আবার হঠাৎ আস্তে আস্তে বাইরে যেতে আছে। তেলের দাম বাড়ানো, সব কিছুর দামে বাড়ে যেতে আছে। গত সপ্তাহের তুলনায় অনেক বেশি অনেক বাড়তি। কারণটা কি? হুট করে মনে করেন গাড়ি ভাড়ার দাম বেশি, যাতায়াত খরচ বেশি, সব বেশি। মধ্যবিত্ত আর নিম্ন মধ্যবিত্ত যারা আমরা আছি, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে আমরা পিছিয়ে যাচ্ছি, ঠিক আছে? স্পেশালি যারা নিম্ন মধ্যবিত্ত আছে বা মধ্যবিত্ত আছে, আমরা তো বাজারে আইসা কোনো কিছু কেনার ক্ষেত্রে মনে করেন একদম কমপ্লিটলি মানে সাফারার যেটা বলে আর কি, ঠিক আছে? আমরা ভোগান্তিতে পড়ে যাচ্ছি। আমাদের স্যালারি যা আসে মাস শেষে, আমাদের যে আপনার দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সাথে আমাদের স্যালারি একেবারেই যাচ্ছে না, আমরা টানাপোড়েনে পড়ে যাচ্ছি, ঠিক আছে? মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত যারা থাকে তারা যে পর্যায়ে চলে যায় মাসের শেষে, সেটা কাউকে শেয়ার করার মতো কোনো কিছু থাকে না। প্রত্যেকটা জিনিসেই বাজারে আপনার প্রত্যেকটা জিনিসেরই দাম ঊর্ধ্বগতি, এবং সামান্য মানুষ যারা বা যাদের আয় একেবারেই সীমিত, তাদের আপনার নাবিশ্বাস হয়ে যাচ্ছে। প্রত্যেকটা জিনিসে আপনি যাবেন, তরি তরকারি বলেন, এরপরে আপনার যে অন্যান্য যে আছে আপনার প্রোডাক্টগুলো আছে, সব জিনিসকেই আপনার 10 টাকা 5 টাকা করে প্রত্যেকটা রিভার্স। মানে সামান্য ইনকামে যারা ধরেন 20,000, 15,000 বা 25 বা 30-এর মধ্যে যাদের ইনকাম, চলাটা খুবই কষ্ট। মানে বাসা ভাড়া আছে, একটা সংসার তো অনেক খরচ থাকে, সবগুলো মিলে আপনার চলাটা মানে হয় না আর কি।